নবরাত্রি উৎসবের ষষ্ঠ দিনে মা দুর্গার ষষ্ঠ রূপ দেবী কাত্যায়নীর পূজা করা হয়ে থাকে। পূর্বকথা প্রসঙ্গে প্রাচীনকালে কৎ নামে এক ঋষি ছিলেন। তার পুত্রের নাম ছিল ঋষি কাত্য। কাত্য মুনির বংশে এক মহান ঋষির জন্ম হয়েছিল। তার নাম ছিল ঋষি কাত্যায়ন। কাত্যায়ন দেবী মহামায়ার একনিষ্ঠ ভক্ত ছিলেন। এক পুত্রের পিতা হওয়া সত্ত্বেও তার ইচ্ছা ছিল একটি কন্যা সন্তানের। তাই তিনি দেবী পার্বতী স্তব করলেন, আর তার স্তবে তুষ্ট হয়ে স্বয়ং দেবী জন্ম নিলেন ঋষি কাত্যায়নের ঘরে, কাত্যায়নের কন্যা রূপে। তিনি দেবী কাত্যায়নের ঘরে কাত্যায়নের কন্যা রূপে জন্মগ্রহণ করেছিলেন বলেই দেবীর আর এক নাম কাত্যায়নী। এরপর আবার শুরু হলো সেই বিপদ সংকুল পরিস্থিতি, যখন মহিষাসুর অমরত্ব লাভ করে স্বর্গমত্ত পাতাল দাপিয়ে বেড়াচ্ছে ও অত্যাচার চালাচ্ছে। দেবতাদের স্থানচ্যুত করেছে এই মহিষাসুর। দীর্ঘদিন যুদ্ধ চলাকালীন দেবতারা যুদ্ধে হেরে গিয়ে পালিয়ে পালিয়ে বেড়াতে লাগলেন। অবশেষে তারা ত্রিদেবের কাছে যান এবং মহিষাসুরের অত্যাচারের কথা বলেন এবং তার হাত থেকে নিজেদের রক্ষা করতে প্রার্থনা জানালেন। এদিকে মহিষাসুর বর প্রাপ্ত যে অসুর মানুষ তো দূরে থাক, কোনো দেবতারাও তাকে বধ করতে পারবে না এবং কোনো পুরুষই তাকে বধ করতে পারবে না। আর সেই সুযোগে মহিষাসুর সমস্ত জীব জগৎকে লণ্ডভণ্ড করে দিতে শুরু করলো। সমস্ত প্রাণ বিপন্ন হয়ে পড়ল। এসব দেখে নিরুপায় হয়ে দেবতারা আশ্রয় নিলেন কাত্যায়ন ঋষির আশ্রমে। সেখানে ত্রিদেবের একত্রিত শক্তি নির্গত হয় এবং দেবতাদের শক্তিও একসাথে মিলে এক জ্যোতির্ময়ী আকৃতি ধারণ করে, যিনি স্বয়ং মহামায়ার স্বরূপ। তার উদ্ভব সৃষ্টি রক্ষা করার জন্য এবং অসুর নিধন করার জন্য। কাত্যায়ন ঋষির আশ্রমে দেবীর উদ্ভব এবং কাত্যায়ন ঋষির ঘরে তিনি তার কন্যা রূপে ছিলেন। কাত্যায়নের কন্যা বলেই দেবীকে কাত্যায়নী বলা হয়। এরপর দেবতারা তাদের বিভিন্ন অস্ত্র দিয়ে দেবীকে সজ্জিত করলেন। দেবী এখানে দশভুজা। গভীর যুদ্ধের পর মহিষাসুরকে বধ করলেন দেবী। তাই দেবীর আর এক নাম হলো মহিষাসুর মর্দিনী। দেবী কাত্যায়নের পূজা করলে ভক্তদের সকল মনোবাঞ্ছা পূর্ণ হয় এবং অসতেরও নাশ হয়ে থাকে। দেবী কাত্যায়নীর 4 হাত বিদ্যমান। এক হাতে বর মুদ্রায়, অর্থাৎ তিনি ভক্তদের বর প্রদান করেন, আর এক হাত থাকে অভয় মুদ্রায়, অর্থাৎ দেবী ভক্তদের অভয় প্রদান করেন। আর এক হাতে থাকে তরোয়াল এবং চতুর্থ হাতে থাকে পদ্মফুল। দেবীর বাহন হলো সিংহ। ভাগবতের 10ম স্কন্ধে এই কাত্যায়নী দেবীর উল্লেখ পাওয়া যায়, যেখানে দেখা যায় কুমারীরা মনের মতন পতি লাভের কামনায় এই ব্রত করে থাকেন। ব্রজের গোপিনীরাও সারা অঘ্রাণ মাস জুড়ে এই ব্রত করতেন, তাদের প্রাণবল্লভ শ্রীকৃষ্ণকে পতিরূপে লাভ করার জন্য। দেবীর প্রিয় ফুল হলো গাঁদা এবং প্রিয় রং হলো হলুদ। অপূর্ব সুন্দরী এই দেবী ভক্তের সকল মনোবাঞ্ছা পূর্ণ করেন। এই ছিল দেবী কাত্যায়নীর কথা। নবরাত্রির ষষ্ঠ দিনে মা কাত্যায়নীর পূজা হয়ে থাকে। সকলকে দুর্গাপুজোর শুভেচ্ছা। মিশন পিওর সোল থেকে আমি মমিতা মিত্র। ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা পুজো খুব ভালো করে কাটান। ফিরছি খুব তাড়াতাড়ি। ধন্যবাদ।